Green Touch, a program for basic challenge. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে নিশ্চয়ই আপনারা ভালো আছেন। গ্রিন টাচের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আদাউর রহমান। ইংলিশ ফর টুডে অর্থাৎ আপনাদের এইচএসসি লেভেলের যে ইংলিশ পাঠ্য বইটা আছে, এই বইয়ের ইউনিট 6 লেসন 1 অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল নামে যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে আমি একটা প্যাসেজ বাংলা অনুবাদ করতে যাচ্ছি। আর এই ধারাবাহিকতায় আমার এখানে 5টা পর্ব আছে অ্যাডোলেসেন্সে, কারণ এখানে 6টা প্যাসেজ আছে, 6টা পর্ব আছে। সবগুলো পর্ব দেখার আমন্ত্রণ রেখে আমি সরাসরি বলে চলে যাচ্ছি। লক্ষ্য করেন, প্রথমেই যে বাক্যটা আছে, Children must pass through several stages in their lives to become adults. এই একটা বাক্য, Children must pass through several stages in their lives to become adults. ফার্স্ট আমরা এখান থেকে খুঁজে বের করব আমাদের ফাইনাইট ভার্ব কতটুকু। ইয়েস, আমাদের ফাইনাইট ভার্ব এই অংশটুকু। মাস্ট পাস থ্রু, পাস থ্রু শব্দের অর্থ হলো অতিক্রম করা, মাস্ট অর্থ হলো অবশ্যই, তার মানে অবশ্যই অতিক্রম করতে হবে এমন অর্থ নির্দেশ করবে। এরপরে আমরা যে অংশটা দেখব, সাবজেক্টের অর্থটা দেখব সবার শুরুতে। চাইল্ড শব্দের অর্থ শিশু, আর চিলড্রেন শব্দের অর্থ শিশুরা। এখানে বহু বচনে ব্যবহার করা হয়েছে। চিলড্রেন শিশুদেরকে। এখন আমি সবার শেষে শেষ প্রিপোজিশনে যাব, টু। বিকাম শব্দের অর্থ হওয়া, তার মানে কি আসলো, এটার অর্থ টু বিকাম শব্দের অর্থ হলো হতে। যেমন টু ইট খেতে, টু সি দেখতে, টু রাইট লিখতে, টু রিড পড়তে, টু স্টাডি অধ্যয়ন করতে। অনুরূপ টু বিকাম হতে। অ্যাডাল্টস শব্দের অর্থ প্রাপ্ত বয়স্ক, তার মানে প্রাপ্ত বয়স্ক হতে। শিশুদেরকে প্রাপ্ত বয়স্ক হতে, টু বিকাম অ্যাডাল্টস, প্রাপ্ত বয়স্ক হতে। তাদের জীবনে, ইন দেয়ার লাইফস, দেয়ার লাইফস অর্থ তাদের জীবন, আর ইনের অর্থ শেষে যায় অ্যাড হবে তে, এ অন্ত্যস্ত, সেটাই হলো তাদের জীবন এ। তাদের জীবনে সিভারেল স্টেজেস, সিভারেল মানে কয়েকটি, স্টেজ মানে ধাপ, কয়েকটি ধাপ অবশ্যই অতিক্রম করতে হবে। তাহলে আমরা অর্থটা বুঝতে পেরেছি, শিশুদেরকে প্রাপ্তবয়স্ক হতে তাদের জীবনে কয়েকটি ধাপ অবশ্যই অতিক্রম করতে হবে। শিশুদেরকে প্রাপ্তবয়স্ক হতে তাদের জীবনে কয়েকটি ধাপ অবশ্যই অতিক্রম করতে হবে, কয়েকটি ধাপ অবশ্যই অতিক্রম করতে হবে। আমরা মনে হয় বাক্যটা বুঝতে পেরেছি। এইভাবে আমরা প্রথমে সাবজেক্টের অর্থ করব, তারপরে সাবজেক্ট এর অর্থ করব বলতে আমরা প্রথমে ফিনাইট ভার্বটা খুঁজে নেব, ফাইনাইট ভার্ব কোনটা, তার পূর্বে সাবজেক্ট অংশের অর্থ করব, এবং তারপরে আমরা ভার্ব যে আমাদের ফাইনাইট ভার্ব যেটা আছে তার পরের অংশের অর্থ করব, পরের অংশের শেষ প্রিপোজিশন থেকে। তাই কিন্তু অর্থটা এইভাবে আসলো, শিশুদেরকে প্রাপ্তবয়স্ক হতে তাদের জীবনে কয়েকটি ধাপ অবশ্যই অতিক্রম করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব পরের বাক্যে। ফর মোস্ট পিপল, ফরের অর্থ জন্য, বেশিরভাগ মানুষের জন্য। এখানে যদি নাউনের পূর্বে কখনো মোস্ট বসে, মোস্ট শব্দের অর্থ বেশিরভাগ, কিন্তু যদি কখনো অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট বসে, মোস্ট শব্দের অর্থ সবচেয়ে। যেমন মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দরী। তো মোস্ট পিপল বেশিরভাগ মানুষ, মোস্ট ফার্মার বেশিরভাগ কৃষক, ফর মোস্ট পিপল বেশিরভাগ মানুষের জন্য। এই যে দেখেন অর্থটা, বেশিরভাগ মানুষের জন্য। There are 4 or 5 such stages of growth. এই পর্যন্ত আমরা অর্থ করব, এই পর্যন্ত। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব, there are 4 or 5 such stages of growth. এখানে আমাদের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। প্রথমে আমরা ভালোভাবে খেয়াল করব, দে আর এটা আমরা কখন ব্যবহার করি, দে আর টি ইজ ই আর ই, দে আর। ইট এবং দে আর এটা কিন্তু আমাদের বাক্য লেখার সময়, বাংলা থেকে ইংরেজি করার সময় আমাদের কিন্তু এটা লিখতে হয়। কখন আমরা এটা ব্যবহার করি, আমরা জানি হ্যাভ এবং হ্যাজ এই দুইটা শব্দের অর্থ আছে, কিন্তু এটা কেবলমাত্র একটা ক্ষেত্রে সত্য। হ্যাভ এবং হ্যাজ শব্দের অর্থ আছে যখন তার মালিক আছে। যেমন আপনি লক্ষ্য করেন, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। রহিমের একটি গাড়ি আছে, রহিম হ্যাজ এ কার।
এখানে এই বাক্যগুলোর প্রতিটা বাক্যের মালিক কিন্তু আছে। রহিমের একটি গাড়ি আছে, রহিম হ্যাজ এ কার, এই বাক্যে রহিম কিন্তু এই গাড়িটার মালিক। কিন্তু আমি যদি বলতাম সে ঢাকায় আছে, এই ক্ষেত্রে দেখেন সে ইংরেজি হি আর আছে ইংরেজি, আমি কিন্তু এখানে হ্যাভ হ্যাজ বসাইতে পারতেছি না, কারণ সে কিন্তু ঢাকার মালিক না। তো আমাদের কি বলতে হবে, সে ঢাকায় আছে, হি ইজ, তার মানে এখানে আছে ইংরেজি এম ইজ আর এর মধ্য থেকেই আসতেছে, কিন্তু হি ইজ ইন ঢাকা, আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। তুমি ঢাকায় আসো, ইউ আর ইন ঢাকা। আমি সমস্যায় আছি, আই এম ইন প্রবলেম। সে সমস্যায় আছে, হি ইজ ইন প্রবলেম। তারা সমস্যায় আছে, দে আর ইন প্রবলেম। এরকম কিন্তু বাক্যগুলো হবে। সো আছে এই কথাটা উল্লেখ আছে, অথচ ওই বাক্যের মধ্যে যে জিনিসটা আছে তার মালিক নাই, সেখানেই আমরা কিন্তু আস ইংরেজি অ্যামিজার ব্যবহার করতেছি। এবং একসাথে এই বাক্যের যদি আছে, এই বাক্যে যদি সাবজেক্ট না থাকে, তখন আমরা দেয়ার ইন্ট্রোডাক্টরি বা সূচনামূলক দেয়াটা কিন্তু ব্যবহার করতে পারি। সাপোজ আপনি খেয়াল করেন একটি কলম আছে, এতটুকু যদি আমি বাক্যে ব্যবহার করতাম, একটি কলম আছে, হয়তো আপনার মনে হতে পারে আপনি লিখবেন হ্যাভ এ পেন। নো, হ্যাভ এ নাইস ডে অর্থ হলো আপনার দিনটা ভালো কাটুক। অর্থাৎ বাক্যের শুরুতে ভার্বের বেস ফর্ম বসালে কিন্তু এমন অর্থ প্রদান করে না। ঠিক এই কারণে যখন বলতেছি একটি কলম আছে, কার আছে সেও নাই, কোথায় আছে সেও নাই। ঠিক আছে, কোথায় আছে সে হয়তো থাকতে পারে, কার আছে সে নাই, অর্থাৎ সাবজেক্ট নাই, কিন্তু আছে ক্রিয়াটা আছে। ঠিক এই কারণে আমরা এখানে বাক্যটায় ব্যবহার করব দেয়ার। আর যদি যা আছে সেটা যদি একটা থাকে, তাহলে আমরা দেয়ারের পরে ব্যবহার করব ইজ। আর যদি একটার বেশি থাকে, তাহলে দেয়ারের পরে আমরা ব্যবহার করব আর। যেমন একটি কলম আছে, দেয়ার ইজ এ পেন। একটি খাতা আছে, দেয়ার ইজ এ নোটবুক। ঠিক এরকম ভাবে যদি বলি 6টি ঋতু আছে, দেয়ার আর 6 সিজনস বাংলাদেশে, ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক পাখি আছে, দেয়ার আর মেনি বার্ডস ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক নদী আছে, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। ঠিক এইরকমই আপনি দেখেন, দেয়ার আর 4 or 5 সাজ স্টেজেস, অর্থাৎ সাজ মানে এরকম, স্টেজ মানে ধাপ, এরকম 4টি অথবা 5টি ধাপ আছে অফ গ্রোথ, বৃদ্ধির। তার মানে বেশিরভাগ মানুষের জন্য there are 4 or 5 such stages of growth। তাহলে কি আসলো, যে দেখেন বৃদ্ধির, এই যে আমরা প্রথমে নিয়ে আসলাম বৃদ্ধি, অফ গ্রোথ, কি আছে এমন, ইজ সাস, 4 অথবা 4 or 5 ধাপ আছে। তার মানে there are 4 or 5 such stages of growth, এরকম 4টি অথবা 5টি ধাপ আছে। হয় আর যেখানে দে মানে তারা, তারা মানে কারা, শিশুরা। লার্ন এটা হলো ফাইনাইট ভার্ব, সার্টেন থিংস বিশেষ কিছু থেকে, এখানে সার্টেন শব্দের অর্থ বিশেষ, আর থিংস মানে কোনো জিনিস বোঝাইতেছে। দে লার্ন সার্টেন থিংস, যেখানে তারা বিশেষ কিছু শিখে। লার্ন শব্দের অর্থ শিখে। আচ্ছা, যেখানে তারা বিশেষ কিছু শেখে, হয়ে গেল। এরপরে আমাদের এখানে একটা কলন দেওয়া আছে, ইনফ্যান্সি। ইনফ্যান্সি হলো যখন একটা শিশু জন্মগ্রহণ করে, ঠিক ওই সময়টার থেকে 2 বছর বয়স পর্যন্ত ইনফ্যান্সি বলা হয়। ইনফ্যান্সি মানে উষাকাল, একদম শিশুকাল যেটাকে বলা হয় উষাকাল। এই সময়টা কোন বছর থেকে কোন বছর পর্যন্ত, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। এরপরে আছে আর্লি চাইল্ডহুড, মানে এটা কোনটা, এটা হলো প্রাথমিক শৈশব, একটু শুরুর দিকের যে শৈশবটা, এই সময়টাকে বলি আমরা 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত। লেটার চাইল্ডহুড পরবর্তী শৈশব, এটা হলো কয় বছর পর্যন্ত, 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত। এবং অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল, এই সময়টা খুবই ইম্পর্টেন্ট সবার জীবনে, 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত বয়ঃসন্ধিকাল। তাহলে আপনি দেখেন পুরাটা আসতেছে, শিশুদেরকে প্রাপ্তবয়স্ক হতে তাদের জীবনে কয়েকটি ধাপ অবশ্যই অতিক্রম করতে হবে বেশিরভাগ মানুষের জন্য, ফর মোস্ট পিপল। বৃদ্ধির এমন 4 অথবা 5টি ধাপ আছে, দেয়ার আর 4 or 5 such stages, হয় আর যেখানে তারা দে শিখে, লার্ন বিশেষ কিছু, সার্টেন থিংস উষাকাল, ইনফ্যান্সি জন্ম থেকে 2 বছর, তার মানে বার্থ টু 2, এজ 2, প্রাথমিক শৈশব আর্লি চাইল্ডহুড 3 to 8 years, পরবর্তী শৈশব লেটার চাইল্ডহুড 9 to 12 years, অ্যান্ড বয়ঃসন্ধিকাল অ্যাডোলেসেন্স 13 to 18 years। আই থিঙ্ক বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন। আমি বাক্যটা এখন মুছে ফেলি, পরবর্তী বাক্যে যাব। আপনারা আমার সাথেই থাকবেন। দেখেন এখানে যে আবার পুনরায় যে বাক্যটা উল্লেখ করা হয়েছে, দেখেন পারসনস 18 and over 18,
আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি। এ বাক্যটা যদি আমরা ধরি তাহলে কি হবে? আমরা বুঝতে পারতেছি আমাদের ফাইনাইট ভার্বটা কিন্তু আর, এই অংশটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সিরিয়ালি যদি উত্তর করার চেষ্টা করি, 18 বছর এবং তার চেয়ে বেশি বয়সী যে ব্যক্তিগুলো আছে, 18 বছর এবং তার চেয়ে বেশি বয়সী, ওভার 18 বেশি বয়সী যে ব্যক্তিরা আছে তাদেরকে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয়। দেখেন, 18 এবং তার চেয়ে বেশি বয়স্ক ব্যক্তিদেরকে আমাদের সমাজে প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করা হয়। দেখেন অর্থটা কিভাবে আসলো? পার্সন 18 and over, 18 এবং তার চেয়ে বেশি বয়স্ক ব্যক্তিদেরকে আমাদের সমাজে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয়। হয়ে গেল। অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম পিপল, উল্লেখ করা হয়েছে, এরকম কিছু লোক আছে, দেয়ার আর সাম পিপল, এরকম কিছু লোক আছে, হু, যারা, উইল ট্রাই, চেষ্টা করবে, টু অ্যাক্ট, আচরণ করতে, ওল্ডার, একটু বয়স্ক, বেশি বয়স্ক ভাব দেখাবে, দেন দেয়ার ইয়ার্স, তাদের বয়সের চেয়ে একটু বয়স্ক ভাব দেখাবে। তার মানে কি আসলো? অফকোর্স, অবশ্যই, কিছু লোক আছে, দেয়ার আর সাম পিপলটা উল্লেখ করা হয়েছে, হু, যারা, দেখেন, তাদের বয়সের চেয়ে বেশি বয়স্ক অভিনয় করার চেষ্টা করবে। অবশ্যই কিছু লোক আছে যারা তাদের বয়সের চেয়ে বেশি বয়সী আচরণ করার চেষ্টা করবে। এই যে তাদের বয়সের চেয়ে বেশি বয়সী আচরণ করার চেষ্টা করবে। আচ্ছা, বাট ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু বেশিরভাগ অংশের জন্য, মোস্ট ইন্ডিভিজুয়ালস, বেশিরভাগ ব্যক্তিদেরকে, টু গো থ্রো, যেতে হবে, কি থ্রো, পাড়ি দিয়ে যেতে হবে, দিস স্টেজেস, এই ধাপগুলো, ইরিসপেক্টিভ, ধারাবাহিকতায়, অফ দেয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তাদের অর্থনৈতিক এবং সামাজিক যে সম্মান আছে সেই সম্মানের ধারাবাহিকতায় তাদেরকে কিন্তু এই সময়টা পাড়ি দিতে হবে। হ্যাঁ, দেখেন, এই বয়সে যাদের বয়স 13 বছর থেকে 16 বছর, 18 বছর, এই সময়ের মধ্যে তারা যে সামাজিক মর্যাদা পায়, তাদের ফ্যামিলির মর্যাদা অনুসারে কিন্তু তারা সামাজিক মর্যাদা পেয়ে থাকে। তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা অনুসারে, তাদের পরিবারের সামাজিক অবস্থা, পারিবারিক সামাজিক অবস্থা অনুসারে কিন্তু তারা মূল্যায়িত হয়ে থাকে, ইভ্যালুয়েটেড হয়ে থাকে। সো এইভাবে, এই জন্য বাক্যটা বলা হয়েছে এইভাবে। বাট ফর মোস্ট পার্ট, মোস্ট ইন্ডিভিজুয়ালস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ব্যক্তিদেরকে, মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু, এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। আমরা শেষ প্রিপোজিশন থেকে আসতেছি। তাদের অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা, তাদের অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদার ধারাবাহিকতায়, ইরিসপেক্টেড, ধারাবাহিকতায় এই ধাপগুলো অতিক্রম করতে হবে। দিস স্টেজেস, এই ধাপগুলো, হ্যাভ টু গো থ্রু, অতিক্রম করতে হবে। তার মানে আমাদের যেটা আসলো, person 18 and over 18 are considered adults in our society. Of course, there are some people who will try to act older than their years, but for the most part, বেশিরভাগ ক্ষেত্রে, most individuals have to go through, পাড়ি দিতে হবে, this stages, এই ধাপগুলো, irrespective, ধারাবাহিকতায়, কিসের ধারাবাহিকতায়, of their economic and social status, তাদের অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদার ধারাবাহিকতায় কিন্তু তাদেরকে এই ধাপগুলো পাড়ি দিতে হবে। তাই এই অংশটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, এবং স্ক্রিনে অর্থ দেওয়া আছে, অর্থগুলো দেখে দেখে আপনি ভালোভাবে অর্থটা আয়ত্ত করার চেষ্টা করেন। আর আমরা অ্যাডোলেসেন্স প্রথম পার্ট আজকে শেষ করলাম, ইউনিট 6 লেসন 1 অ্যাডোলেসেন্স। এই পার্টের প্রথম পার্টটা আমরা, প্যাসেজের প্রথম পার্টটা আমরা শেষ করলাম। পরবর্তী নেক্সট পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।